এই ভিডিওটা দেখে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর রে ভাই। তোফাজ্জল হোসেন ভাই একজন ভারসাম্যহীন ব্যক্তি, যিনি পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সেই লোকটাকে সন্দেহভাজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নামধারী শিক্ষার্থী, তারা নাকি মেধাবী শিক্ষার্থী। ওরা কিসের মেধাবী রে ভাই? যাদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে, আসলে তারা জীবনে এই কাজটা করতে পারতো না। একটা ভারসাম্যহীন পাগল ব্যক্তিকে ধরে এনে রুমের ভিতরে আটকিয়ে তারপরে খেতে দেয়। খেতে দেওয়ার পরে বলে, তুই যতক্ষণ খেতে পারবি ততক্ষণ তুই বেঁচে থাকবি। ও তো পাগল মানুষ, বুঝতে পারে নাই ওর সাথে এরকম একটা কিছু ঘটবে। ও খেতে খেতে যখন আর খেতে পারছিল না, তখনই ওর উপরে এই সন্ত্রাসী, ছাত্র নামের সন্ত্রাসীরা লাঠি দিয়ে ওকে পিটানো শুরু করে। পিটাতে পিটাতে এক সময় ওর জ্ঞান হারিয়ে ফেলে। হারানোর পরে ওকে হাসপাতালের বারান্দায় ফেলে দিয়ে এই সন্ত্রাসী বাহিনী, ছাত্র নামের সন্ত্রাসী, তারা পালিয়ে যায়। দেখেন, এই লোকটার বাবা নাই, মা নাই, ভাইও মারা গেছে। এর মানসিক টেনশনে সে ভারসাম্যহীন হারিয়ে ফেলেছে। তারপরে আবার একে এর বাড়িতে ফোন দিয়ে বলে যে 2-2.5 লাখ টাকা দিবি, না হলে ওকে মেরে ফেলবো। মানে কত বড় লেভেলের সন্ত্রাসী তারা! হিসাব করছেন, তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা নাকি দেশ গড়বে, তারা নাকি দেশের হাল ধরবে। এই সন্ত্রাসী বাহিনী কি দেশের হাল ধরবে রে ভাই? এইভাবে কেউ মারতে পারে? এই যে দেখেন, এই চেহারাগুলি ভালো করে দেখে রাখেন। এরাই হচ্ছে সেই সন্ত্রাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী। এরা নাকি শিক্ষিত। কিসের শিক্ষিত? যার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, সে আবার কিসের শিক্ষিত রে ভাই? আমরা এই রকম সন্ত্রাসীমুখী ছাত্রদের বিচার চাই এবং তাদের যেন ফাঁসি হয়। এই রকম জঘন্য কাজ বাংলাদেশের জন্য এরকম আর না ঘটে।